ওয়েলকাম টু জে জিও ক্লাসেস। তো আজকে বেসিক্যালি আমরা আজকের 2025 11-12 জিওগ্রাফির যে কোশ্চেন পেপার তার সম্ভাব্য অ্যান্সার মানে এক্সপেক্টেড আমরা অ্যান্সার কোনগুলো হতে পারে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ওকে, জাস্ট খুব অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করব একটু অ্যান্সারগুলো টাচ করে বেরিয়ে যাওয়ার আর কি, যে কোনগুলো আমার রাইট অ্যান্সার হবে। ওকে, তাহলে তোমরা সকলে একটু মিলিয়ে নিতে পারো, সেখান থেকে হয়তো একটা দুটো কোশ্চেন এদিক ওদিক হতে পারে অফিসিয়াল অ্যান্সার কি সাথে। ওকে, তো যে কোশ্চেনগুলো আমাদের কনফিউজ হবে হয়তো আমি বলে দেবো এবং সেখানে তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানাবে, ঠিক আছে, যে কোনটা হতে পারে বা কেন বা কী ইত্যাদি ইত্যাদি। ওকে, তো চলো আমরা সরাসরি একদম কোশ্চেনে চলে যাই এবং অ্যান্সারগুলো দেখার চেষ্টা করি। ওকে, চলো ফার্স্ট 1 নম্বর কোশ্চেন, ইন হুইচ সয়েল প্রোফাইল ইজ হার্ড প্যান ফাউন্ড। ওকে, মৃত্তিকা পরিলেখে হার্ড প্যানের উপস্থিতি লক্ষ্য করা যায় কোন সয়েলে। ওকে, মনে রাখবে রাইট অ্যান্সার হচ্ছে আমার ল্যাটেরাইট সয়েল। ওকে, ল্যাটেরাইট সয়েলে হার্ড প্যান পাওয়া যায়, লক্ষ্য করা যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 2, দ্য প্রপার্টি মেজার্ড বাই অ্যান অল্টিমিটার। ওকে, অল্টিমিটার যন্ত্রের সাহায্যে নিচের কোনটি মাপা হয়। ওকে, মনে রাখবে অল্টিটিউড মাপা হয় ফ্রম সি লেভেল। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ক্যান বি টার্মড অ্যাজ কমপ্লিট সেডিমেন্টারি বায়োজিওকেমিক্যাল সাইকেল। মানে নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটিকে সম্পূর্ণত পাললিক ভূ জৈব রাসায়নিক চক্র বলে অভিহিত করা হয়। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, সালফার অ্যান্ড ফসফরাস। ওকে, অপশান ডি ইজ মাই রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভ অফ সোশ্যাল ফরেস্ট্রি। মানে সামাজিক বনসৃজন প্রকল্পের মূল উদ্দেশ্য কী ছিল। মনে রাখবে সামাজিক বনসৃজন প্রকল্পটাই বেসিক্যালি করা হয় একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে ন্যাচারাল ফরেস্টের উপরে প্রেসার কমানোর জন্য। ওকে, সো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, টু রিডিউস প্রেসার অন অলরেডি ডিপ্লেটিং ফরেস্ট রিসোর্সেস। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5, ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হওয়া বায়ুকে কী বলা হয়। মানে আমরা জানি বেসিক্যালি আমরা অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য গ্লোব যদি দেখি, কোথাও হাই প্রেসার কোথাও লো প্রেসার ফর্ম করে। ওকে, তো হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে উইন্ড ফ্লো করে, তো এখানে বলেছে সাব ট্রপিক্যাল হাই প্রেসার থেকে সাব পোলার লো প্রেসারের দিকে যে উইন্ডটা ফ্লো করে সেটাকে কী বলা হয়, সেটাকে বলা হয় ওয়েস্টার্লিজ। ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, নেচার অ্যান্ড ইন্টেন্সিটি অফ ওয়েদারিং predominantly depends on. Weathering ki? Weathering nothing but is the disintegration and decomposition of rocks, right? So disintegration and decomposition basically depend করে মনে রাখবে টেম্পারেচার এবং রেনফলের উপরে। ওকে, সো এখানে রাইট অ্যান্সার হবে আমার ক্লাইমেট। ওকে, ক্লাইমেট ইনক্লুড টেম্পারেচার এন্ড রেনফল, সো অপশন সি ইজ মাই রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, আফ্রিকার মাসাই মারা অরণ্য অঞ্চলটি নিম্নের কোন জলবায়ু শ্রেণীর অন্তর্গত। হুইচ অফ দ্য ফলোয়িং ক্লাইমেটিক টাইপস মেনশনড বিলো প্রিভেলস ইন মাসাই মারা ফরেস্ট রিজিয়ন ইন আফ্রিকা। ওকে, সো রাইট অ্যান্সার ইজ অপশন বি, সাভানা ক্লাইমেট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8, সিস্ট শিলা কোন পাললিক শিলার রূপান্তরীকরণের ফলে গঠিত হয়। ওকে, মনে রাখবে রাইট অ্যান্সার হচ্ছে আমার মাড স্টোন। ওকে, লাইম স্টোন থেকে মার্বেল হয়, স্যান্ড স্টোন থেকে কোয়ার্টজাইট হয়। ওকে, হবে না, সো অপশন সি ইজ মাই রাইট অ্যান্সার, মাড স্টোন। ওকে, মাড স্টোন থেকে সিস্ট। নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে আমার 9। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিম্যাল বিলংস টু এনডেঞ্জার্ড স্পিসিস। ওকে, নিচের দেওয়া কোনটি এনডেঞ্জার্ড স্পিসিসের মধ্যে আছে। দোদো, ককেশিয়ান টাইগার, ইন্ডিয়ান এলিফ্যান্ট, এশিয়ান লায়ন। এই কোশ্চেনটা একদম কারেন্ট কোশ্চেন। ওকে, একদম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া 2025-এর, কারণ 2025-এ এশিয়াটিক লায়ন সেন্সাস হয়েছে 2025-এ। ওকে, ফার্স্ট কাউন্ট হয়েছিল এশিয়াটিক লায়নের 1936-এ মনে রাখবে, এবং লাস্ট হয়েছে এই 2025-এ। 2020-এর তুলনায় 5 বছর অন্তর অন্তর হয়, 2020-এর তুলনায় 2025-এ বেড়েছে। 2008-এর আগে এটা ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড ছিল এশিয়ান লায়নটা। ওকে, ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড ছিল, আর এবার 2025-এ হয়েছে এনডেঞ্জার। তার সংখ্যাটা 2020-তে ছিল 674, 2025-এ হয়েছে 891, 217টা আমার বেড়েছে। ওকে, মনে রাখবে। আর আফ্রিকান লায়ন যদি বলতো তাহলে আফ্রিকান লায়ন বেসিক্যালি হয় ভালনারেবল। ওকে, আর এখানে আমার এশিয়ান লায়ন যেটা আছে এটা এনডেঞ্জার্ড স্পিসিসের মধ্যেই আসে 2025-এ। ওকে, সো রাইট অ্যান্সার ইজ অপশন ডি। চলো নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 10, নাম্বার অফ পার্সনস লিভিং ইন ইচ হাউস হোল্ড ইন টাউনস অর সিটিজ ইজ কল্ড। অপশন নাম্বার সি, হাউস হোল্ড ডেন্সিটি। ওকে, হাউস হোল্ড ডেন্সিটি ইজ দ্য রাইট অ্যান্সার। শহর বা নগরে প্রতি গৃহে বসবাসকারী ব্যক্তির সংখ্যাকে বলা হয় গৃহ ঘনত্ব। কোশ্চেন নাম্বার 11, দ্য ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ ওয়াজ এক্সপ্লেন্ড বাই ভাইজাল দে লেব্লাসে বাই হুইচ অফ দ্য ফলোয়িং কনসেপ্ট। কোন কনসেপ্টের দ্বারা, কোন মতবাদের মাধ্যমে। ওকে, মানুষ প্রকৃতির ব্যাখ্যা সম্পর্কে তিনি কোন মতবাদটি দিয়েছিলেন। ওকে, সো রাইট অ্যান্সার ইজ পসিবিলিজম। ওকে,
এখানে আমার কিছু একটু একটু কোথাও মানে তার যে একটা কনসেপ্ট ছিল টেরিস্টেরিয়াল ইউনিটি, মানে ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ ক্ষেত্রে মানে টেরিস্টেরিয়াল ইউনিটি শব্দটি উনি ইউজ করেছিলেন, সেক্ষেত্রে কিছুটা রিজনালিজমও মনে হচ্ছে, বাট আমার মনে হয় এখানে রাইট অ্যান্সার পসিবিলিজমই হবে আর কি। ওকে, তোমাদের কী মনে হচ্ছে তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানাও। ওকে, সো আমার যেটা মনে হচ্ছে এখানে পসিবিলিজম বি অপশানই রাইট হওয়া উচিত। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12। মরু অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে কোন ধরনের ভূমিরূপ দেখা যায়? ওকে, which type of landform is seen in the last stage of erosional cycle in the desert region? Okay, so right answer is option A, inselbarge. Okay, LC King আমরা পড়েছি। ওকে, so right answer is inselbarge. ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 13। অত্যাধিক অনুভূমিক চাপের সাহিত্য ভাজের একটি পার্ট কী হয় যখন ভেঙে মানে উপরের দিকে উঠে যায় আর কি। ওকে, এক্সেসিভ ল্যাটারাল প্রেসারের ফলে সেটাকে কী বলা হয়? সেটাকে ন্যাপ বলা হয়। ওকে, সো অপশন সি ইজ মাই রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14। প্রত্যাশিত আয়ুষ্কাল নিম্নলিখিত কোন বিষয়টির উপর নির্ভর করে না? হেলথে লাইফ এক্সপেক্টেন্সি রেট নির্ভর করে না, নিচের কোনটির উপরে নির্ভর করে না? হেলথ ডেফিনেটলি হেলথের উপরে নির্ভর করে, নিউট্রিশন এর উপর নির্ভর করে, এনভায়রনমেন্টাল পলিউশন এর উপরেও নির্ভর করে। বাট আরবানাইজেশনটা কি? আরবানাইজেশনের উপরে কিন্তু আমার লাইফ এক্সপেক্টেন্সি রেট ডিপেন্ড করে না। আরবানাইজেশন কি? আরবানাইজেশন সিম্পলি ইজ দ্য প্রসেস অফ বিকামিং আরবান ফ্রম রুরাল। ওকে, মানে রুরাল থেকে আরবানে যে কনভার্ট এই প্রসেসটাকে বলে আরবানাইজেশন। তো এর উপরে আমার লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু নির্ভর করে না। সো রাইট অ্যান্সার ইজ অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 15। কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তারা হলেন? ওকে, অপটিমাম পপুলেশন থিওরিটা কে দিয়েছে? আমরা জানি এডুইন ক্যানন, কিন্তু এখানে যদি আমরা অপশান দেখি অপশান বিতেও আছে ক্যানন এবং অপশান ডিতেও আছে ক্যানন, এবং ওর সাথে আরও একজন ভদ্রলোকের নাম আছে, জিওগ্রাফারের নাম আছে সাউন্ডার্স, আর নিচে অপশান ডিতে আছে জিমারম্যান। ওকে, মনে রাখবে এখানে রাইট অ্যান্সার হবে ক্যানন অ্যান্ড সাউন্ডার্স। ওকে, ক্যানন অ্যান্ড সাউন্ডার্স, অপশান বি ইজ মাই রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 16। ফিয়র্ড উপকূল সৃষ্টি হয় হিমবাহ উপত্যকা নিমজ্জিত হয়ে। ওকে, ফিয়র্ড কোস্ট লাইন্স আর ফর্ম ডিউ টু সাবমার্জেন্স অফ গ্লেসিয়াল ভ্যালি, অপশান সি ইজ মাই রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 17। এসপি চ্যাটার্জি ভারতবর্ষকে নিম্নলিখিত কতগুলি মুখ্য ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করেন? ওকে, এসপি চ্যাটার্জি ডিভাইড ইন্ডিয়া ইন্টু দ্য ফলোয়িং নাম্বার অফ ফিজিওগ্রাফিক রিজিয়ন। ওকে, অপশান বি ইজ মাই রাইট অ্যান্সার 7, 7টি ফিজিওগ্রাফিক রিজিয়নে ভাগ করেছিলেন। ওকে, বেস লেভেল তত্ত্বের প্রবক্তা কে? শেষ সীমা, দ্য প্রোপোনেন্ট অফ দ্য কনসেপ্ট অফ বেস লেভেল, মেজর পাওয়েল, অপশান বি ইজ মাই রাইট অ্যান্সার। কোশ্চেন 18 হলেও এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 19। সলিফ্লাকশন অ্যান্ড জেলিফ্লাকশন কোন ধরনের পুঞ্জ সঞ্চালন, মানে কোন ধরনের মাস ওয়াস্টিং? এটা মনে রাখবে, সলিফ্লাকশন আর জেলিফ্লাকশন বেসিক্যালি হিমবাহ অধুষ্ঠিত অঞ্চলে আমরা দেখতে পাই, এবং এটা একটা স্লো প্রসেস। ওকে, অ্যাভলাঞ্চেসটাও ওখানে দেখতে পাওয়া যায়, বাট অ্যাভলাঞ্চেসটা হচ্ছে আমার র্যাপিড ফ্লো হয়। ওকে, তো এটা আমার রাইট অ্যান্সার হবে সলিফ্লাকশন অ্যান্ড জেলিফ্লাকশন, যেহেতু এটা স্লো প্রসেস, এটা হচ্ছে স্লো ফ্লো। ওকে, অপশান বি ইজ মাই রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 20। জিমারম্যানের মতে কোন বৈশিষ্ট্য একটি প্রাকৃতিক উপাদানকে সম্পদে পরিণত করে, মানে সম্পদ হওয়ার জন্য? ওকে, জিমারম্যানের কথাটা আমরা জানি কার্যকারিতাই হচ্ছে মেন, যার কার্যকারিতা আছে, ফাংশনাবিলিটি অ্যান্ড ইউটিলিটি, সেটাকে আমরা সম্পদ বলি। তো অপশান এ ইজ মাই রাইট অ্যান্সার। ওকে, ফাংশনাবিলিটি অ্যান্ড ইউটিলিটি। কোশ্চেন নাম্বার 21। ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যানটি বর্তমানে কী নামে পরিচিত? ওকে, দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া ইজ প্রেজেন্টলি নোন এজ জিম করবেট, অপশান সি ইজ মাই রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 22। বেল শেপড এজ সেক্স পিরামিড ইন্ডিকেটস র্যাপিডলি গ্রোয়িং পপুলেশন, না হবে না, ডিক্লাইনিং পপুলেশনেও হবে না, স্টেশনারি পপুলেশন, আইদার অপটিমাম পপুলেশন, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। তোমাদের কি মনে হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও। আমার যা মনে হচ্ছে সেটা হচ্ছে স্টেশনারিও হতে পারে, আবার অপটিমামও হতে পারে। আমাদের এটা অ্যাকুরেট অ্যান্সারের জন্য আমাদের একটু অফিসিয়াল অ্যান্সারটির জন্য আমাদের ওয়েট করতে হবে, দেখতে হবে যে কোনটাকে ওরা অ্যান্সার নেয়। তো আমি যতটা সার্চ করে দেখলাম, রিসার্চ করে দেখলাম, তো সেই জায়গায় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টেশনারি পপুলেশন ইজ মাই রাইট অ্যান্সার। ওকে, অপশান সি। বাট আমার ব্যক্তিগতভাবে মনে হয় অপটিমাম পপুলেশন হলেও হতে পারে। ওকে, চলো তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট কোশ্চেন নাম্বার 23। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ প্যাসিভ সয়েল ফর্মিং ফ্যাক্টরস? সয়েল ফর্মিং ফ্যাক্টরসগুলোর মধ্যে কোনটা আর কি নিচের চারটির মধ্যে প্যাসিভ ফ্যাক্টর? ওকে, অর্গানিজম, রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, অর্গানিজম ইজ মাই প্যাসিভ সয়েল ফর্মিং ফ্যাক্টরস। নেক্সট 24। কোরিওলিস বল এবং কেন্দ্রাতিক বলের ভারসাম্যের কারণে যে বায়ুটির উৎপত্তি হয় সেটি হলো একম্যান স্পাইরাল, জিওস্ট্রপিক উইন্ড, সাব জিওস্ট্রপিক উইন্ড, গ্রেডিয়েন্ট উইন্ড। দেখো এখানে যদি আমি দেখি বেসিক্যালি একম্যান স্পাইরালটা হচ্ছে তোমার ওশেনিক কারেন্ট আর কি, ঠিক আছে, মানে ওশানে ওটা আমরা দেখতে পাই, ওটা উইন্ড না বেসিক্যালি। ওকে, জিওস্ট্রপিক উইন্ডটা কি? জিওস্ট্রপিক উইন্ডটা হচ্ছে আমার
পিজিএফ আর সিএফ মানে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স আর কোরিওলিস ফোর্সের ব্যালেন্সের ফলে হয়, তো ওটাও আমার হবে না। সাবজিওস্ট্রপিক উইন্ডটা হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স এবং কোরিওলিস ফোর্সের ফলে হবে, এবং সেখানে যদি আমার মাঝখানে ফ্রিকশনাল ফোর্সের একটু ইম্প্যাক্ট বেশি থাকে আর কি, তখন সেটাকে সাবজিওস্ট্রপিক উইন্ড বলা হয়। নেক্সট হচ্ছে গ্রেডিয়েন্ট উইন্ড ইজ মাই রাইট অ্যান্সার। কোরিওলিস ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্সের ব্যালেন্সের কারণে যে উইন্ডটা ফর্ম করে দ্যাট ইজ গ্রেডিয়েন্ট উইন্ড। ওকে, অপশন ডি ইজ মাই রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 25, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লেসেস ইজ ফেমাস ফর মাইকা মানে অভ্র উত্তোলনের জন্য বিখ্যাত? অপশন বি কোদারমা। ওকে, কোদারমা ইজ মাই রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 26, সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি was written by David Harvey. Option D, David Harvey is my right answer. 27, Gutenberg discontinuity দেখা যায়। Gutenberg discontinuity is located আমাদের ইন্টেরিয়র অফ দ্য আর্থ যে ডিফারেন্ট যে লেয়ারগুলো আছে যেমন ক্রাস্ট, ম্যান্টেল, কোর, এবং এদের যে সেপারেটিং যে লাইন মানে বেসিক্যালি এটা হচ্ছে আমার একটা ইমাজিনারি লাইন যেটা আর কি ইন্টেরিয়র অফ দ্য আর্থ বিভিন্ন লেয়ারগুলোকে সেপারেট করেছে, সেটাকে বলা হয় বিযুক্তি রেখা, এবং এখানে বলা হয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা মানে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি কোন দুটোর মাঝখানে কোন দুটোকে সেপারেট করে সেটা মনে রাখবে, কোর অ্যান্ড ম্যান্টেল। অপশন বি ইজ মাই রাইট অ্যান্সার, কোর অ্যান্ড ম্যান্টেল। নেক্সট কোশ্চেন নাম্বার 28, হু ডিড ফার্স্ট ইউজ দ্য টার্ম ইকোলজি? অনেক ইজি কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় আসে, আর্নেস্ট হ্যাকেল। অপশন ডি ইজ মাই রাইট অ্যান্সার। Question number 29, ডিমের ঝুরি টোপোগ্রাফি, দ্য টার্ম বাস্কেট অফ এগ টোপোগ্রাফি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং গ্লেসিয়াল ফিচার্স? রাইট অ্যান্সার ইজ বি, ড্রামলিন। ড্রামলিন ইজ মাই রাইট অ্যান্সার। Question number 30, দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যাডপ্টেড ইন 1992 যেটা ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে হয়েছিল, সেটাকে কী নামে আমরা জানি আর কি? এজেন্ডা 21। অপশন বি ইজ মাই রাইট অ্যান্সার। 30টা কোশ্চেন হয়ে যায় আর 30টা আছে, চলো আমরা একটু তাড়াতাড়ি দেখে নিই। কোশ্চেন নাম্বার 31, মৌসুমি নিম্নচাপের দুর্বল হয়ে যাওয়া এবং উত্তর ভারতের সমভূমি থেকে মৌসুমি বায়ুর পশ্চাৎ অপসারণের ফলে যে সাময়িক উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতাযুক্ত মানে অনেক ঘাম হয় দেখবে ওই সময়টাতে আমাদের, এবং অনেক অস্বস্তি মনে হয়, তো সেটাকে কি বলা হয়? এই যে মানে একটা অসহনীয় আবহাওয়া, এই যে একটা মানে বিচ্ছিরি একটা ওয়েদার, এটাকে বেসিক্যালি আমাদের কি বলা হয়? সেপ্টেম্বর উষ্ণতা, অক্টোবর উষ্ণতা, নভেম্বর উষ্ণতা, ডিসেম্বর উষ্ণতা। দেখো ডিসেম্বর হিট হবে না, কারণ ডিসেম্বরে আমাদের ঠান্ডা হয়। এখানে বেসিক্যালি বলা হয়েছে তোমার দেখো নর্থ প্লেন রিজিয়ন, নর্থ ইন্ডিয়ান প্লেন, তো সেখানে বেসিক্যালি আমরা জানি ওখানকার ক্লাইমেট ওয়েদার কখন কীরকম হয়। নভেম্বরেও হবে না, নভেম্বরে বেসিক্যালি ঠান্ডা চলেই আসে। তো রাইট অ্যান্সার হচ্ছে আমার অক্টোবর হিট। অক্টোবর হিট, অপশন বি ইজ মাই রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 32, ইন 1962 সালে হুইটটেকার ক্লাসিফাইড বায়োমসের যে ক্লাসিফিকেশন শ্রেণীবিভাগ করেছেন অ্যাকর্ডিং টু টু মেজর ফ্যাক্টর, সেই দুটো মেজর ফ্যাক্টর কী কী? মিন অ্যানুয়াল টেম্পারেচার অ্যান্ড মিন অ্যানুয়াল প্রিসিপিটেশন মনে রাখবে। সো অপশন এ ইজ মাই রাইট অ্যান্সার, মিন অ্যানুয়াল টেম্পারেচার অ্যান্ড মিন অ্যানুয়াল প্রিসিপিটেশন। নেক্সট কোশ্চেন নাম্বার 33, বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? দ্যাট মিনস ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? জেনেভাতে অবস্থিত। কোশ্চেন নাম্বার অপশন নাম্বার ডি ইজ মাই রাইট অ্যান্সার, জেনেভা। নেক্সট কোশ্চেন নাম্বার 34, শিলাস্তরের মধ্যে অনুভূমিকভাবে সঞ্চিত ম্যাগমাকে কী বলা হয়? কারণ শিলাস্তরের মধ্যে আমরা জানি অনেক সময় কী হয়, বেডরকের মধ্যে ভার্টিক্যালি অনেক সময় আমাদের ম্যাগমা জমে থাকে, অনেক সময় হরাইজন্টালি অনুভূমিকভাবে জমে থাকে। তো এখানে জিজ্ঞেস করেছে হরাইজন্টালি ডিপোজিশন অফ ম্যাগমা উইদিন দ্য রক বেডস ইজ নোন অ্যাজ সিল বলা হয় এটাকে, সিল। যেটা ভার্টিক্যালি থাকে সেটাকে ডাইক বলা হয়, আর যেটা হরাইজন্টালি থাকে সেটাকে সিল বলা হয়। সো অপশন এ ইজ মাই রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 35, কোন বায়োমে প্রতি বর্গমিটারে সর্বাধিক জীবভর লক্ষ্য করা যায়? হুইচ বায়োম হ্যাজ দ্য হাইয়েস্ট বায়োমাস পার স্কোয়ার মিটার? রাইট অ্যান্সার ইজ অপশন সি, ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম। ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম। কোশ্চেন নাম্বার 36, কাল্টিভেশন অফ এ মাইনর ক্রপ টুগেদার উইথ এ মেজর ফিল্ড ক্রপ ইজ নোন অ্যাজ ইন্টারকালচার। ইন্টারকালচার বলা হয়, মনে রাখবে। একটি মূল শস্য চাষের সাথে আরেকটি অপ্রধান শস্য চাষকে বলা হয় ইন্টারকালচার। নেক্সট কোশ্চেন নাম্বার 37, খরাপ্রবণ অঞ্চলে পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের একটি প্রকৃষ্ট উদাহরণ হলো, মানে যেখানে বেসিক্যালি আমার মানে একদম মানে খরাপ্রবণ রিজিয়ন আছে, যেখানে আমার রেনফল একদম কম হয়, তো
তো সেখানে মানুষ অ্যাডাপ্ট করার জন্য, অভিযোজনের জন্য একটি প্রকৃষ্ট উদাহরণ কি? ইন্ট্রোডাকশন অফ ড্রাই ফার্মিং, ইন্ট্রোডাকশন অফ ইরিগেশন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, মাইনিং। না, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে না, মাইনিংও হবে না। তো ইন্ট্রোডাকশন অফ ড্রাই ফার্মিং, বেসিক্যালি যে জায়গাগুলো ড্রাই এরিড রিজন আছে, যেখানে একদম আমাদের রেনফল হয় না, সেখানে ড্রাই ফার্মিং আর কি আমরা যদি চাষ করি, ড্রাই ফার্মিং যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে আমরা কী করি, ওখানকার সাথে আমরা মানিয়ে নিই আর কি। ওকে, সো রাইট অ্যান্সার হবে আমার অপশান এ। কারো কারো মনে হতে পারে ইরিগেশনও হবে, ইরিগেশনও কিছুটা হবে, ঠিক আছে, তবে এখানে অপশান এ আর বি এর মধ্যে আমার মনে হয় এটা সব থেকে বেশি রাইট অ্যান্সার মনে হচ্ছে। ওকে, তাই আমার মনে হয় অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তোমাদের কি মনে হচ্ছে তোমরা ডেফিনেটলি কমেন্টে জানাও। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 38, অ্যান এক্সাম্পল অফ অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন। ওকে, মেজার অফ ডিসপারশন যেগুলো দেখেছি আমরা স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে, কারণ আমরা জানি অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন হয় এবং রিলেটিভ মেজার অফ ডিসপারশনও হয়। ওকে, এখানে জিজ্ঞেস করি যে কোন অপশানগুলো হচ্ছে আমার ঠিক, মানে অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন। ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কোয়ার্টাইল ডেভিয়েশন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেন্ট্রাল টেন্ডেন্সিটা কোনো মেজার অফ ডিসপারশন নয়। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, দ্যাট ইজ রিলেটিভ মেজার অফ ডিসপারশন। ওকে, এখানে জিজ্ঞেস করেছে আমার অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন, অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন হবে আমার কোয়ার্টাইল ডেভিয়েশন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 39, an object that radiates energy at a maximum possible rate per unit area for any wavelength is known as, so right answer is option A, black body. Okay, মনে রাখবে black body. নেক্সট কোশ্চেন নাম্বার 40, বিখ্যাত সাইলেন্ট ভ্যালি আন্দোলন ভারতবর্ষের কোন রাজ্যে সংগঠিত হয়েছিল? ওকে, দ্য ফেমাস সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট টুক প্লেস ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? এটা খুব কমন কোশ্চেন, বিভিন্ন পরীক্ষাতে আসে, কেরালা। ওকে, কেরালা ইজ মাই রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 41, আগ্নেয় মেঘলা কোন মহাসাগরে দেখা যায়? রিং অফ ফায়ার ইজ সিন ইন হুইচ অফ দ্য ফলোইং ওশেন? রাইট অ্যান্সার ইজ প্যাসিফিক ওশেন, রাইট, অপশন নাম্বার সি। নেক্সট 42, হুইচ অফ দিস ডাজ নট রেজাল্ট ইন পপুলেশন চেঞ্জ, মানে জনসংখ্যা পরিবর্তনের কারণ নয় নিম্নলিখিত কোনটি? ওকে, ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের ক্ষেত্রে জনসংখ্যা পরিবর্তন হতে পারে, ওর উপরে জনসংখ্যা পরিবর্তনের উপরে ইম্প্যাক্ট পড়বে, ফার্টিলিটি রেটও পড়বে, ডেথ রেটও পড়বে। ওকে, বাট ইন্টারনাল মাইগ্রেশন মানে উইদিন দ্য রিজিয়ন, এটা কিন্তু পড়বে না। ওকে, সো রাইট অ্যান্সার হচ্ছে আমার অপশান বি। নেক্সট 43, হু অ্যামং দ্য ফলোইং জিওগ্রাফার্স ক্যান বি কনসিডার্ড এজ ক্লাসিক্যাল জিওগ্রাফার? ওকে, নিচের কোনটি ক্লাসিক্যাল জিওগ্রাফার নামে অভিহিত করা হয় আর কি? অপশান সি ইজ মাই রাইট অ্যান্সার। ওকে, আলেকজান্ডার ভন হামবোল্ট, অপশান সি, আলেকজান্ডার ভন হামবোল্ট is considered as a classical geographer. Okay, next 44, geography was primarily designated as chorology by Hudson. Okay, option C is my right answer. Question number 45, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ লিঙ্গ অনুপাত দেখতে পাওয়া যায়? খুবই কমন কোশ্চেন। ওকে, কেরালা, সো অপশন ডি, কেরালা ইজ মাই রাইট অ্যান্সার। ওকে, অ্যালং হুইচ প্লেট মার্জিন আর ওশেনিক ট্রান্সফর্ম ফল্ট সিনস? ওকে, ওশেনিক ট্রান্সফর্ম ফল্ট, কারণ বিভিন্ন ধরনের যে টাইপস অফ প্লেট বাউন্ডারি আছে, যেমন কনভার্জেন্ট না হবে না, ডাইভার্জেন্টও হবে না, কনজারভেটিভ প্লেট বাউন্ডারি যেটা, ওকে, সেইখানে কী হয় ট্রান্সফর্ম ফল্ট লক্ষ্য করা যায়। ওকে, কনজারভেটিভ প্লেট বাউন্ডারি, অপশন সি। কোশ্চেন নাম্বার 47, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স রেস্ট্রিক্ট এ হ্যাজার্ড ফ্রম বিকামিং এ ডিজাস্টার, মানে নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটি দুর্যোগকে বিপর্যয়ে পরিণত হতে বাধা দেয়? ওকে, রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, ক্যাপাসিটি বিল্ডিং। ওকে, ক্যাপাসিটি বিল্ডিং খুব ইম্পর্ট্যান্ট। ওকে, আমাদের মানে বিপর্যয়কে মোকাবিলা করার জন্য। ওকে, ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ভালনারেবিলিটি কন্ট্রোল হবে। ওকে, বি হবে আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 48, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ থিমেটিক ম্যাপ? কোনটি থিমেটিক ম্যাপের উদাহরণ নয়? ওকে, টোপোগ্রাফিক্যাল ম্যাপ। ওকে, এটি থিমেটিক ম্যাপ নয়। কোরোপ্লেথ ম্যাপ, প্রপোর্শনাল সিম্বল ম্যাপ, ডট ডেন্সিটি ম্যাপ, এগুলো থিম বেসড। ওকে, এগুলোকে থিমেটিক ম্যাপ বলা হয়, বাট টোপোগ্রাফিক্যাল ম্যাপটা কিন্তু থিমেটিক ম্যাপ নয়। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 49, এ ডায়াগোনাল স্কেল ক্যান অ্যাকুরেটলি মেজার, ডায়াগোনাল স্কেলে কী হয় আমাদের পয়েন্টের পরে, দশমিকের পরে দুটো ডিজিট মেজার করতে পারে আর কি। ওকে, যেমন 2.5 আমি লিনিয়ার স্কেলে পেয়ে যাবো, বা 2.57 যদি থাকে তাহলে 2.57 মানে পয়েন্টের পরে যে দুটো ডিজিট 57, এই দুটোকে নেওয়ার জন্য আমাকে ডায়াগোনাল স্কেলে ইউজ করতে হবে। ওকে, সো অপশন বি ইজ মাই রাইট অ্যান্সার। আপ টু 2 ডেসিমেল প্লেসে, দশমিকের পরে আমরা দুটো ডিজিট পর্যন্ত আমরা ভ্যালু নির্ভুলভাবে আমরা ডায়াগোনাল ম্যাপ মানে স্কেলের সাহায্যে মাপতে পারি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 50, কল্যাণমূলক অর্থনীতির মূল প্রবক্তা হলেন, মানে দ্য মেন প্রোপোনেন্ট অফ ওয়েলফেয়ার জিওগ্রাফি ইজ D.M. স্মিথ। অপশন নাম্বার সি is my right answer, D.M. Smith. 51,
হু প্রোপাউন্ডেড দ্য কনসেপ্ট অফ ফুড ওয়েভ? রাইট অ্যান্সার ইজ অপশন বি, চার্লস এলটন। ওকে, চার্লস এলটন। ভারতের ডেটাম তল কোন জায়গা থেকে ধরা হয়? দ্য ডেটাম লেভেল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার জন্য ওইখানে বলা হয়েছে। ওকে, দ্য ডেটাম লেভেল অফ ইন্ডিয়া ইজ মেজার্ড ফ্রম মিন সি লেভেল অফ মুম্বাই। ওকে, সো অপশন বি ইজ মাই রাইট অ্যান্সার, মিন সি লেভেল অফ মুম্বাই। নেক্সট কোশ্চেন নাম্বার 53, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্লান্টেশন ক্রপ? কোনটি নিচের দেওয়া প্লান্টেশন ক্রপ নয়? কোন অপশনটি? ওকে, জুট, অপশন ডি ইজ মাই রাইট অ্যান্সার, জুট ইজ নট এ প্লান্টেশন ক্রপ। টোবাকো, কোকো, সুগার কেন এগুলো হচ্ছে প্লান্টেশন ক্রপ, বাট জুটটা প্লান্টেশন ক্রপ নয়। কোশ্চেন নাম্বার 54, কোয়াটারনারি সেক্টর ইনক্লুডস দ্য ফলোইং? কোয়াটারনারি সেক্টর বলতে বোঝায় জ্ঞান ভিত্তিক কার্যকলাপ। ওকে, অপশন এ ইজ মাই রাইট অ্যান্সার, নলেজ বেসড অ্যাক্টিভিটি। নেক্সট কোশ্চেন নাম্বার 55, দ্য কনসেপ্ট অফ ক্রপ কম্বিনেশন রিজিয়ন ওয়াজ প্রোপাউন্ডেড বাই, মানে প্রপোজড বাই, ক্রপ কম্বিনেশন মেথড আমরা জানি জেসি উইভার। ওকে, অপশন নাম্বার এ, উইভার ইজ মাই রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 56, হাউ ইজ দ্য সোলার এনার্জি দ্যাট রিচেস দ্য আর্থ টার্মড? মানে যে সোলার এনার্জিটা, যেটা ইনকামিং সোলার রেডিয়েশন বেসিক্যালি, এটা যেটা আর্থে এসে পৌঁছায় সেটাকে আমরা কি নামে অভিহিত করি আর কি? ইনসোলেশন। ওকে, ইনসোলেশন ইজ মাই রাইট অ্যান্সার। ওকে, ইনকামিং সোলার রেডিয়েশনটাকে ইনসোলেশন বলা হয়, তো সি ইজ মাই রাইট অ্যান্সার। ওকে, ইনসোলেশন। নেক্সট কোশ্চেন নাম্বার 57, দ্য এমার্জেন্স অফ লা নিনা। আমরা জানি এল নিনো, লা নিনা এই টার্মগুলো আমরা শুনেছি এবং এর সাথে আমাদের মনসুনের একটা রিলেশন আছে আমরা জানি। তো এখানে কোশ্চেনটা করেছে, দ্য এমার্জেন্স অফ লা নিনা অ্যান্ড প্যাটার্ন অফ মনসুনাল রেনফল ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ইন্ডিয়াতে যে মনসুনটা হয় তার রেসপেক্টে কোশ্চেনটা করেছে আর কি। ইজ জেনারেলি কোরিলেটেড ইন এ পজিটিভ ম্যানার, নেগেটিভ ম্যানার, নিউট্রাল, মানে কোনো কিছু নয়, কনস্ট্যান্ট। তো এখানে হবে আমার পজিটিভ, মানে এল নিনোর সাথে নেগেটিভলি কোরিলেটেড আছে। যদি আমি বলি মনসুনাল রেনফল ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এল নিনোর সাথে নেগেটিভ, বাট এখানে বলেছে লা নিনা, মানে এল নিনোর অপোজিটটা। ওকে, লা নিনা অ্যান্ড প্যাটার্ন অফ মনসুনাল রেনফল মনে রাখবে ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইজ জেনারেলি কোরিলেটেড ইন এ পজিটিভ ম্যানার। ওকে, এটা ধনাত্মক সম্পর্ক আছে। অপশন এ ইজ মাই রাইট অ্যান্সার। ওকে, অপশন এ ইজ মাই রাইট অ্যান্সার, পজিটিভ। নেক্সট কোশ্চেন নাম্বার 58, অ্যাকর্ডিং টু USDA classification, soil separates having diameter of 0.002 millimeter or less is called, মনে রাখবে 0.002 और ওর থেকে কম মিলিমিটার ডায়ামিটার যুক্ত যে মানে মৃত্তিকার কণা আর কি, সেটাকে ক্লে মানে বলা হয় আর কি। ওকে, USDA ক্লাসিফিকেশন অনুসারে। ওকে, USDA ক্লাসিফিকেশন অনুসারে 0.002 বা তার কম ব্যাসযুক্ত মৃত্তিকার কণাকে ক্লে বলা হয়। অপশন বি ইজ মাই রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 59, কোন ধরনের স্কেলের সাহায্যে একক পরিবর্তন সহজে করা যায়? হুইচ স্কেল ডিরেক্টলি ট্রান্সলেট ওয়ান ইউনিট সিস্টেম টু অ্যানাদার? ওকে, ভার্নিয়ার ডায়াগোনাল কোড স্কেল হবে না, অপশন সি ইজ মাই রাইট অ্যান্সার। ওকে, কম্পারেটিভ স্কেল, কম্পারেটিভ স্কেলে কী হয়, দুটো ইউনিটের স্কেলকে আমরা একসাথে কম্পেয়ার করি আর কি। ওকে, তো এই স্কেলের সাহায্যে কী হয়, ডিরেক্টলি আমরা একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে আমরা কম্পেয়ার করতে পারি। সো সি ইজ মাই রাইট অ্যান্সার, কম্পারেটিভ স্কেল। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকের জন্য, কোশ্চেন নাম্বার 60, এ 20 মিটার সার্ভে চেন এ গ্রহণযোগ্য ভ্রান্তি, মানে কতটা আমরা পারমিসেবল এররকে আমরা কনসিডার করতে পারি একটা 20 মিটার সার্ভে চেনে। ওকে, সো রাইট অ্যান্সার ইজ অপশন বি, +-5। ওকে, +-5 পারমিসেবল এরর ইন 20 মিটার চেন। এখানে মনে রাখবে যদি আমার 5 মিটার চেন যদি হয় তাহলে +-3 মিলিমিটার মানে পারমিসেবল এরর কনসিডার করা হয়। যদি আমার 10 মিটার চেন হয় এটা এক্ষেত্রেও +-3 মিলিমিটার। যদি আমার 20 মিটার চেন হয় তাহলে +-5, যেটা আমার এখানে জিজ্ঞেস করেছে। আর যদি 30 মিটার চেন হয় মনে রাখবে +-8। ওকে, যদি আমার 30 মিটার হয়, তো এখানে আমার 20 মিটার বলেছে, 20 মিটার হবে +-5। ওকে, তো এই ছিল আজকের কোশ্চেন পেপার। তো আমরা যদি ক্লাস 9-এর সাথে যদি আমরা কম্পেয়ার করি তো আমার মনে হয় ক্লাস 9-এর থেকে অনেক গুণে কোশ্চেন স্ট্যান্ডার্ড আছে ওর থেকে। তোমরা মেলানোর পরে ডেফিনেটলি তোমরা জানিও যে কার কতগুলো অ্যান্সার রাইট হচ্ছে, আমার অ্যান্সার কি মতে। এখান থেকে হয়তো অফিসিয়াল অ্যান্সার কি আসলে দুটো একটা কোশ্চেন এদিক ওদিক হতে পারে, কোন কোশ্চেনগুলো কনফিউজিং মনে হচ্ছে বা কোনটার অ্যান্সার মনে হচ্ছে এটা হতে পারে। তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানিও, অলওয়েজ ওয়েলকাম। তো চলো আজকে অবধি এইটুকুই, আমরা আবার এর পরের ভিডিও অন্য কন্টেন্ট নিয়ে আসবো। ওকে, চলো, থ্যাংক ইউ টু অল, আর সকলকে অল দ্য বেস্ট।